আমরা এই আচরণটা দেখেছি শেখ হাসিনার মধ্যে। তার প্রত্যেকটা আচরণ ছিল যে সে কখনো বিরোধী দলে যাবে না, সে সবসময় সরকারে থাকবে, 2041 পর্যন্ত সরকারে থাকবে, এই স্বপ্ন সবসময় দেখাতে থাকতো। নিজেও দেখেছে, নিজেও চোখ বন্ধ করে বিশ্বাস করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন বিরোধী দল সংসদের ভেতরে যেসব ইস্যুতেও ওয়াকআউট করেছে সেগুলো সঠিক ছিল না এবং তারা সংসদের বাইরে ভুল তথ্য দিয়ে ব্রিফ করছে। আবার বিরোধী দল বলছে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো নিয়ে যথেষ্ট স্বচ্ছতা নাই। এই অবস্থায় আপনার কাছে প্রশ্ন, যে বিরোধী দল কি সত্যি সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না, নাকি এটি রাজনৈতিক অবস্থানকে জোরালো করার একটি কৌশল আপনাদের? রাজনৈতিক অবস্থান জোরালো না হলে কেউ 70টা আসন নিয়ে জাতীয় সংসদে যায় না, এটা যথেষ্ট জোরালো অবস্থান। কিন্তু সমস্যাটা হচ্ছে সরকারি দল 2/3 কারণে মনে করছে যে আমি যে কোনো কিছু করতে পারি। এরপর দেখেন স্থানীয় সরকারে যে একটা, এটাকে আমি বলবো এটা একটা কালো নিয়ম করা হয়েছে। একটা সময় আমার এই কথাটা সাক্ষী থাকবে, অনির্বাচিতভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, যে প্রশাসকগুলোকে এখন মানুষ ঠাট্টা করে বলছে হেরে যাওয়া প্রার্থীদের একটা পুনর্বাসন সিস্টেম হয়েছে। নির্বাচনে যারা হেরেছেন তাদেরকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এটা অস্থায়ী ছিল, এটাকে বিলের মাধ্যমে পাশ করায় নেওয়া হইল স্থানীয় সরকারের সিস্টেমে। এইটাকে আপনি কি কোনোদিন বিরোধী দলে যাবেন না? আপনি যদি কোনোদিন বিরোধী দলে যান, তাহলে আপনার সাথে যখন এই আচরণটা করা হবে তখন আপনি কি করবেন? আমরা এই আচরণটা দেখেছি শেখ হাসিনার মধ্যে। তার প্রত্যেকটা আচরণ ছিল যে সে কখনো বিরোধী দলে যাবে না, সে সবসময় সরকারে থাকবে, 2041 পর্যন্ত সরকারে থাকবে, এই স্বপ্ন সবসময় দেখাতে থাকতো। নিজেও দেখেছে, নিজেও চোখ বন্ধ করে বিশ্বাস করেছে। তাহলে এই অধ্যাদেশটা যখন এই আইনটা যখন পাশ হয়ে যায়, বিরোধী দল সংখ্যায় কম থাকার কারণে তারা না ভোট দিয়েছে, কিন্তু তাদের সেটা তো আমলে আসে নাই। হ্যাঁ, ভোট বেশি হয়েছে, বিরোধী দল এটাকে একটা প্রতিবাদ করার জন্য ওয়াকআউট করেছে এবং পরের সেশনে আবার জয়েন করেছে। এইটুকু করার অধিকারও যদি বিরোধী দলের না থাকে, এবং জনাব সালাউদ্দিন আহমেদ গতকাল বিরোধী দল যখন বের হয়ে যাচ্ছিল তখন একটু ঠাট্টা করেন এবং পরবর্তীতে ডেপুটি স্পিকার তাকে আবার সাবধান করে দিয়েছেন। এই যে একটা মোরাল সুলভ আচরণ, এটার জবাবে বিরোধী দলের আচরণে তো আমি কোনো ভুল দেখতে পাই না। নোট অফ ডিসেন্ট যদি কারো থাকে, তার এইটুকু অধিকার আছে এবং একটা সংসদীয় সিস্টেম, ডেপুটি স্পিকার এই কথাটা স্পষ্ট বলেছেন যে এটা একটা সংসদীয় সিস্টেম, যে তারা দ্বিমত করছেন, যেহেতু সংখ্যায় বেশি না, তাদেরটা ধোপে টেকে নাই, তারা ওয়াকআউট করেছেন। এটাকে তো অন্য কোনো নজরে দেখার সুযোগই নাই। সালাউদ্দিন সাহেব কিন্তু আজকে এটা বলেছেন যে বিধি মোতাবেক তারা ওয়াকআউট করতে পারে, জি। কিন্তু শেষের দিন যে ওয়াকআউটটা হলো সেগুলো সঠিক ছিল না এবং সংসদের বাইরে ওয়াকআউট সঠিক ছিল না। আমার কাছে মনে হয় যে এই অভিযোগটারই এটা অপ্রয়োজনীয়। সালাউদ্দিন আহমেদের মতন মানুষের এখানে মনোযোগ দেওয়ার চাইতে মনোযোগ দেওয়া উচিত যে সিদ্ধান্তগুলো আমি নিয়ে যাচ্ছি সেগুলোকে আমি সুসংহত করে মানুষের কাছে পৌঁছাতে পারবো কিনা।